তারে বোয়া এই বাসা নমুনারা কি চাইতেছে টার পাইতেছ না তুমি আডে আডে কতক্ষণ জন খারাপতে ফেরে যাবো কতক্ষণ পরে তখন টার পাইব কি জিনিস যাইতে আছে ভালো ভালো বেড়ে ধুম ধরে লাগছে তে আডে তোমার বেডিয়ায় থুনলে খালি বউয়ের কথা মনে হয় মাই কো বইনা কো তাই কো তাই মানে জিয়ে হেতারা কেউ এর কথা মনে পড়ে না অসুবিধার খালি বউয়ের কথা মনে হয় যদি এই বর্ষাটা কিয়ামতের ময়দানে জান্নাতের কারণ হয় খারাপ কি সুবহানাল্লাহ বলবেন না কি করবেন কি দিয়া জান্নাতে যাবেন দেখছেন আবু বকর কি কয় এই ঘটনায় শুনতে উঠা যেতে মন চায় আবু বকর সিদ্দিক বললেন যে ইয়া রাসূলুল্লাহ ধরা পড়ে গেছি আল্লাহ নবী তৃপ্তির হাসি হাসলেন ওভার কনফিডেন্স কি মনোবল কি মনোবৃত্তি আল্লাহ নবী কয় ও আবু বকর সিদ্দিক টেনশন কইরো না আমরা শুধু দুইজন না আমাদের সাথে একজন মহাপরাক্রমশালী আল্লাহ আছেন কোনো চিন্তার দরকার নাই দুনিয়ার সকল শক্তির মোকাবেলায় আমার আল্লাহই আমাদের জন্য যথেষ্ট ঠিক কিনা শুয়ে পড়লেন আল্লাহর নবী আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন আল্লাহর নবী মাথা মুবারক কুলের ভিতরে রেখে পা গুলো সোজা করে শুয়ে পড়লেন হঠাৎ করে আবু বকর সিদ্দিক চতুর্দিকে তাকায়া দেখে ছোট ছোট গর্ত দেখা যায় গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা দেখা যায় তিনি ভয় পেয়ে গেলেন আমার নবীরে ধ্বংসন করবে দুইটা বর্ণনা এসেছে একটা এসেছে পাগড়ি আর একটা এসেছে নিজের গায়ের জামা পাগড়িটাই আমরা ধরি তিনি পাগড়িটাকে খুললেন টুকরা টুকরা কাপড় করলেন সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন এখনো গর্ত একটা বাকি কাপড়ের টুকরা আর নাই সুবহানাল্লাহ বলবেন না কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় আপনি রান্তাস নাই তা আমার লাগে বইয়া রইছেন কিতে সুবহানাল্লাহ কা বইয়া রইছে কোন সুবহানাল্লাহ কাপড়ের টুকরা আছে না নাই গর্ত কয়টা বাকি আবু বকর সিদ্দিক কিং কর্তব্য বিমূঢ় কি করা লাগবে হিসাব মিলাইতে পারতেছেন না কাপড়ের টুকরা তো নাই গর্ত তো আছে নড়াচড়াও করতে পারি না নবীর যদি ঘুম ভেঙে যায় এবার আস্তে করে একটা পা বের করলেন পাটা বের করে গর্তের মুখে এমন করে আস্তে করে চাপা দিয়ে রাখলেন ওই গুহার বিষাক্ত সাপ বের হতে পারে না আবু বকরের পায়ের কারণে বিষাক্ত সাপ বের হতে চায় এবার আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে সাপ ধ্বংসন করলো ছুবল মারল আবু বকর বিষের জ্বালায় শরীরটা নীল হয়ে গেল কিন্তু কানতে পারেন না ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে যদি কান্নার আওয়াজ যায় আমার নবীর ঘুম ভেঙে যাবে যদি কান্নার আওয়াজ বের হয়ে যায় আমার নবীর ঘুম ভেঙে যাবে চাপা দিয়ে ধরে রাখছে ঠোঁটটারে কামড় দিয়ে কেটে ফেলবে আওয়াজ যেন বের হতে না পারে পানি তার আটকাইতে পারে নাই বিষের যন্ত্রণায় গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে মাথাটা সরাই নেয় কোন সময় মনের অজান্তে 2 ফোঁটা চোখের গরম পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে নবী আস্তে করে মাথা উঠালেন ডাক ডাক আবু বকর মন খারাপ বাড়ি ছেড়ে এসেছো এই জন্য মন খারাপ বাচ্চাদের কথা মনে পড়তেছে বিবির কথা বুঝি বেশি মনে পড়ে আবু বকর সিদ্দিক ডাক ডাক নবী গো আপনি তো সেই নবী মক্কার বাচ্চারা খিদার জ্বালায় যখন কাঁদতো ওই মায়েরা যখন খাবার দিতে পারতো না আপনার দরজায় এসে দাঁড়াতো এক নজর আপনারে দেখানোর জন্য ওই ক্ষুধার্ত বাচ্চাটা
খিদার জ্বালায় কান্ত, আপনাকে যখন একটা নজর দেখতো, ওই বাচ্চারা 3 দিন পর্যন্ত খাবারের জন্য আর কান্না করত না। আপনাদের সেই নবী আমার কুলে, আর আমি বাড়ির কথা মনে করে কাঁদবো। আপনি কি মনে করছেন আমার নবী? আমি কি এমন মানুষ? কি করব বিবি দিয়া, কি করব সন্তান দিয়া? নবী আমার কুলে শুয়ে আছেন, আর চাইতে ভাগ্যবান এই দুনিয়াতে কে আছে? আল্লাহর নবী কয় কাঁদো কেন? আবার আবু বকর কথার গোপন রাখতে পারলেন না। আবু বকর কয় নবী গো, ও নবী, বিষাক্ত সাপ আমার পায়ে দংশন করেছে, আমার কামড় দিয়েছে সাপ। আল্লাহর নবী কয় দেখি কই কামড় দিছে। তিনি পাটা উল্টাইয়া দেখালেন, কই যেই জায়গায় কামড় দিছে আস্তে করে আঙ্গুল দিয়া মুখ থেকে একটু লালা লাগালেন নবীজি। নবীর মুখের একটু লালা আঙ্গুল দিয়া ওই সবল দেওয়া কামড় দেওয়া জায়গাটায় লাগালেন। আবু বকর কয় পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, নবী যেই মাত্র লালা লাগাইলেন আমি এমন আরাম পাইলাম। আমার পাটা এত আরাম পাইতে পারে, কামড়ের আগেও এত আরাম পায় না। এই নবী তোমার আমার নবী। নবীজি কয় আমি 3টা জিনিস বড় বেশি পছন্দ করি, আমার সবচেয়ে বেশি পছন্দ 3টা জিনিস। 1 নম্বরে নামাজ, আমার খুব বেশি পছন্দ। নামাজ পড়তে আমি বড় পছন্দ করি, বড় ভালো লাগে, শান্তি পাই। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি নামাজের ভিতরে তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, কিন্তু বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমন ভাবে নামাজ পড়ো রে যেন তুমি ভীত সন্ত্রস্ত। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যখন তুমি আদায় করবে, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এজন্য নামাজ আমার বড় প্রিয়। 2 নম্বরে আমার বড় বেশি প্রিয় সুগন্ধ আতর। 3 নম্বরে আমার বড় বেশি প্রিয় আমার নারী জাতি, এই মহিলারা আমার বড় পছন্দ। অনেক কাফের, অনেক মতলববাজ এই কথার অপব্যাখ্যা করেছে। কয় নবী লিপসুক ছিল, নাউজুবিল্লাহ বলবেন না? কয় নবী কামুক পুরুষ, এই জন্য মহিলাদেরকে পছন্দ বলে। বোকার দল বুঝে না, মহিলা মানে শুধু স্ত্রী না, মহিলা শুরু হয় মা দিয়া, ঠিক কিনা? মহিলা শুরুই তো হয় মা দিয়া, মহিলা বউ দিয়া শুরু হয় না। বোকা নবী যদি এতই বউয়ের পাগল হইতো, 25 বছরের টকবগে যুবন 40 বছরের বৃদ্ধা মহিলা খাদিজারে বিয়ে করা লাগে না, ঠিক কিনা? আরে শুধু বেরিয়ে না, মাইয়ার বাফে বেড়াইয়া সিরিয়াল দইরা রাখছিল নবীর কাছে মাইয়া বিয়া দেওয়ানের লেগিয়া। হেই নবী বিয়া করছে 40 বছর বয়স্কা। এর আগে 2 জন জামাই মারা গেছে এই মহিলার। আমার বড় আম্মা আম্মাজান খাদিজারে বিয়া করছে। নবী যদি বেরিয়েতে লেগা পাগল হইতো, কাফেরারা কইছিল না যে যতজন সুন্দরী বেরিয়ে চাও, রোনা বাতেশা লাগতো না, কাতান শাড়ি লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলিও লাগতো না, খালি বিয়া করবা, খালি তুমি কবুল কইবা। যতজন মন চাই লাইন জড়াইয়া খেলা করায়, রোনা বাতিসা লাগতো না, চল্লা জাউন লাগতো না, তারপরে গিয়া কাবিনের টেহা লাগতো না, বেবাইরা কাপড় লাগতো না, মাইয়ার মাল লাগিয়া, মাইয়ার মাহের লাগিয়া, শালা শালির লেগে হাফ প্যান্ট 3 পিস লাগতো না, কিচ্ছু লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলিটাও লাগতো না, খালি বিয়া করবা। নবী কয় এটার লেগে বুঝে আমি দুনিয়াতে ইসলাম। আরে আমি এইটার লেগে দুনিয়াতে ইসলাম রে, অসুবিধার দল সিনছত্তর আমারে। হেই নবীজি,
তারা কয় নবীজি বেডিয়েতের বেশি পছন্দ করে। এটা বেডিয়েত বলতে বুঝে বউ। মা যে রয়েছে, জি যে রয়েছে, এই অসুবিধার দলের তো খবরও নয়। আসমানতে বাইদে দিয়ে পড়ছো তুমি, তুমি আসমানতে বাইদে দিয়ে পড়ছো। তোমার বেডিয়ে শুনলে খালি বউয়ের কথা মনে হয়। মায় কো, বইনা কো, তাই কো, তাই মানে জিয়ে। হ্যাঁ, তারা কেউ এর কথা মনে পড়ে না, অসুবিধার খালি বউয়ের কথা মনে হয়। আসেনি অসুবিধা? মার খবর নাই, বউ লইয়া পাগল হয়ে আসেনি রে। তো তে যখন মাছ আসছে, আল্লাহ আমি তারে কুদুর ডিল দিয়া লাই, কারবার তো করতে গেছে, কথা কি কইলি তা। তুমি যদি মার প্রতি অবহেলা করো, আল্লাহ তোমারে একটা হ্যাসরান দিতে কয় মিনিট লাগবো, কয়টা সেকেন্ড লাগবো তোমার হ্যাসরান দিতে? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? হজনা গেলা কই গেছলা? কথা কথা দিয়ে কই গেছলা? হজ গেছি পরে বাংলাদেশের ফলাফাইনে অহন না, আগের কথা অহন তো যাইতাম ফারাম নাকি দৌড়ান দিয়া লাই নাকি ঠান্ডি চারুকুল যে অবস্থা। মার হাবা কানা দো অহন তো বোধহয় বিমানটা আমি নামানোর আগে আমার নামাই লইব, যে নমুনা দেখা যায়। মার হাবা করছে কেন? আমিন বলো তারে বোয়া। এই বাসা নমুনারা কি যাইতেছে, টার পাইতেছ না তুমি? আডে আডে কতক্ষণ যখন খারাপতে ফেরে যাবো, কতক্ষণ ফরে তখন টার পাইব কি জিনিস যাইতে আছে। ভালো ভালো বেড়ে ধুম ধরে লাইছে তে আডে নাউজুবিল্লাহ কও। তো একটা উচিত কথা কইয়া যাই গে, আর আইনা নাই। বাংলার যুবক বিয়া কইরা তুই বউ লইয়া পাগল হস, আমার আপত্তি নাই। বউয়ের প্রতি মহব্বতের আল্লাহ সৃষ্টি করছে। হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো, তোমরা বেড়ায় মহিলার গায়ের পোশাকের মতো। এখানে কোনো সমস্যা নাই, প্রেম প্রীতি ভালোবাসা দরকার আছে। তবে মনে রাখবা, বউয়ের জায়গায় বউ, মার জায়গাত মা। বউ আজ বইরা গেলেগা, কালকার একটা বিয়া করলে বউ হয়, বউ জামাই সাইরা গেলেগা, বিয়া করলে আবার বউ পাওয়া যায়। আজকে যদি মা হারাই যায়, জীবন আর মা পাইবি না, ঠিক কিনা? আল্লাহ নবী কয়, এই নারী জাতি আমার বড় পছন্দ। আমরা বলি আমাদেরও বড় পছন্দ। দুনিয়া একদিকে, আমার মা আর একদিকে, ঠিক কিনা? চামড়া কাইটা যদি জুতা বানাই দিলাম পারতাম, যদি মায়ের পায়ের জুতা বানাই দিতে পারতাম, তারপরও মায়ের ঋণ শোধ করার ক্ষমতা নাই, ঠিক কিনা? আরে খালি একটা মুহূর্তের কথা কত চিন্তা করো। তুমি এখন বুঝদা না, তোমরা ফলাফান যারা তারা বুঝদা না। যেদিন বাপ হইবা ওই আসলে তোমার ওয়াইফ রে জিগাইও যে তুমি যে মা হইছো কি রহ, দেখবা বড়বড়াই আছো, এর পানি ছেড়ে দিব। আমি আমার ওয়াইফ রে জিজ্ঞেসলাম, মা যে হইছো কেমন? প্রসব ব্যথাটা কি, কোন ব্যথা দিয়ে বুঝাইলে আপনি বুঝবেন? এরকম কোনো ব্যথা পৃথিবীতে আবিষ্কার হয় নাই, কোনো আবিষ্কার হয় নাই। শুধু একটা কথা, প্রসব ব্যথা উঠে গেছে। মার প্রসব ব্যথা উঠে গেছে, চিৎকার করতে পারে না, বাইরের পুরুষটার পেয়ে যাবে। শাশুড়ি বুঝ জ্বালাইছে, এবিডি দিয়ে গাল দি লাল হইয়া গেছে গা, চোখ বাইয়া বাইয়া দি ফানি পড়ে। তার কুদ্দুর ফরে ফরে চোখটি উল্টাইলায়। তোর দাদিরে ডাক দেয়া কয়, আম্মা, শাশুড়ি আম্মা, তাড়াতাড়ি দাওড়া দেন, জীবনটা দিয়ালাই, তাড়াতাড়ি দাওড়া দেন, জীবন দিয়ালাই। এবিডিয়া কয় ধৈর্য ধরো। এর ভিতরে রামচন্দ্র ফুরতে তোর নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি অটো রিক্সা লই আইছে। তোর নানিরে দেখা তোর মায় চিল্লান দেখো, আম্মা আমার দুঃখ এই বাইত কেউ বুঝে না গো আম্মা, এই বাইত আমার দুঃখ কেউ বুঝে না। তুমি তো আমার মা, তুমি আইসো, ভালো হয়েছে, দাওড়া দাও, তাড়াতাড়ি দাওড়া দাও। কই কিতে হইছে জি? কই ব্যথা সহ্য করার চাইতে নিজের জীবন নিজে দিয়া ফেলা ভালো। হরিয়ার হরিয়ার মা মুসকে মুসকে হাসে, বেআইন আমরারও 2 দিন গেছে,
তোর মা চুল্লি টান্না টান্না ছিঁড়ে তোর না নিয়ে সরিষার তেলের লগে পানি মিশাইয়া কুশ কইরাই না তোর মার মাথাটা দিছে। ও মা গো কই আটকা একটা চিল্লান দিয়া তোর মা একটা টানা দিয়া লাইছে, চোখটি উল্টাই লাইছে, হুশ নাই, বেহুশ হয়ে গেছে। দাইমায় কয় সুখবর, মাশাল্লাহ মাথা দেখা দিছে। তোর মা একটা চিল্লান দিয়া বেহুশ। বেহুশ হইছে কেমনে জানোচ্ছি? তোর মাথাটা ছিল উফরে, ফাউডিয়া ছিল নিছে। আল্লাহর কুদরতে একটা গৈরান দিয়া তোর মাথাটা নিচে আইছে, ফাউডি উফরে গেছে। উপরে যাওয়ার সময় তোর সুইটটা ফাউডি মার কলজাটা একটা লাথি দিছে। লাথিটার লগে লগে তোর মায় চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। তোরে টান্না দুনিয়াতে বার করছে, মার খবর নাই, মাথাত পানি ডালতে আছে। কিছুক্ষণ পরে তোর মায় হুশ হয় না। আল্লাহ তো দেখে আমার বান্দি তো বইরা যায় গোগারে। ফেরেশতা কই রে, ও ফেরেশতা কই, আমার বান্দিরে তুই বাঁচা, দৌড় দিয়ে আসা, বাচ্চাটার গায়ে একটা চাপ দে। ফেরেশতা দৌড় দিয়ে তোর গাও একটা সাফা দিছে। তুই ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কাঁদছস, তোর মা সাথে সাথে হুশ ফিরে গেছে। তোর কান্নার আওয়াজটা যখন কানো গেছে, তোর মা আর বেহুশ থাকতে পারে নাই। ডাক দেয়া কয় আম্মা, তোর নানিরে কয় আম্মা 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 গো, কি সন্তান প্রসব করলাম, কুলে দাও। তেনা দিয়া ফেসাইয়া তোরে নিয়ে তোর মার কুলে উঠাই দিছে। এমন একটা জায়গা নাই তোর শৈল যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় না। অনিজে গ্রামের মানুষ, হোমনার মানুষ, বাঞ্ছারামপুরের মানুষ, মুরাদনগরের মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদের এই গ্রামে তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এই মা যারা কবরে শোয়াইছো, এই বাবা যারা কবরে শোয়াইছো, 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দয়া করে পারলে দিবেন, না পারলে নাই। আখেরে মোনাজাত না করে আল্লাহর রাস্তে একটা লোক উঠবেন না। আমি আপনাদের কাছে কয়েকটা মিনিট সময় চাই, একটা লোকও দয়া করে উঠবেন না। 1 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। এই মেয়েদের মাদ্রাসা, মায়েদের মাদ্রাসা, এটা মেয়েদের মাদ্রাসা না মায়েদের মাদ্রাসা। একদিন এই মেয়েগুলা মা হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমার তো আম্মা নাই, এই মায়ের মাদ্রাসায় 1 নম্বরে আমি দিতে চাই 50,000 টাকা। হ্যাঁ, 50,000 টাকা। পারবেন একজন লোক? পারবেন? দেরি করাইয়েন না। আমার লম্বা সফর, আমার আগামীকালকে মাহফিল নেত্রকোনা। আমি ব্রাহ্মণবাড়ি গিয়ে থাকবো, সকালে রওনা করে নেত্রকোনায় গিয়ে মাহফিল ধরবো। অনেক লম্বা সফর। এই যে ভাই, এই যে বসেন, ওইখানে না, যেখান থেকে উঠতে গেছিলেন হ্যাঁ নয়েন। আপনারা আমার কাছে আইনা বয় লইল, শাস্তি দিলাম না যে ফইলা দিকে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমার আম্মা নাই, হুজুরকে দোয়া করে দিয়েন। টাকা দিয়ে কি করব? মায়ের কবর যদি জান্নাত হয় টাকাটা সার্থক হবে। হুজুর এই মায়েদের মাদ্রাসায় 50,000 টাকা দিতে চাই। আছেন একজন? আছেন? আহা, এত দেরি করা যাবে না তো। আছেন নাকি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব, এটা বীর ঘর মাদ্রাসা? নাই? আপনি দিলে কোন দেরি করছেন? কিতে
৫,৫০,০০০ টাকা ৫,০০০ টাকা জরিফানা লাগাই তো দরকার, দেরি করছে কি সার দেখা কিছু কইলাম না। হ্যাঁ ওই যে লোকটা লাল গেঞ্জি তার একটু বসাই দেন তো ভাই, দয়া করে ক্ষতিটা কইরেন না, কইরেন না, কইরেন না, সহ্য করতে পারবেন না আপনি, আপনি এই ক্ষতিটা সহ্য করতে পারবেন না। মাহফিলের পরিবেশটা আল্লাহর হস্তে নষ্ট কইরেন না আপনি। আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে একটা লুকও নড়তেন না। মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, আপনার সহ্য হয় না? এই যে এখনো হাঁটতেছে লোকটা। 1 নম্বরে আজকের মাহফিলের সভাপতি জনাব ASM সাইফুল ইসলাম স্যার, আমার ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। মাহফিলের সভাপতি বানাইছ, জান্নাতে মর্যাদার জায়গা দিয়ে দিও। আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা, বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দিও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার। হুজুর আমি বুঝি পারি না, আল্লাহ আমারে অনেক দিছে, মাদ্রাসায় মায়ের নামে ইনশাআল্লাহ আমিও দিয়ে দেব 50,000 টাকা। 2 নাম্বার, একটা লোক আমার দরকার। পারবেন একজন? আল্লাহ ঢাইলা দেবেন ইনশাআল্লাহ। এই ইয়ার সভাপতি শাহ আলম মোল্লা 60,000 টাকা প্রধান অতিথি। 60,000 কে রে? আপনার না না না, মানে এটা কারণ কি? এটা কি কারণ কি? হইলে 50 দিব, না হইলে 1 লাখ দিব। 60 কি রে? এটা কারণটা কি? উনি কো বাইরে থাকে, বাইরে গড়ে নাকি রে? ও আমেরিকা, আমেরিকা। আমি কই কি তারে বাইরে কি রে? আমেরিকা। আপনি কইবেন যে হুজুরে কইছে আপনার 10,000 টাকা ফেরত দিয়া লাইতাম, না হইলে আপনি 1 লাখ দেওয়া লাগবো। কোন রাত যাইবেন এটা জিগে? 1 লাখে? 1 লাখে মারহাবা কয় না রে? না হইতো না, এটা ফেরত দিলা এই মারহাবা না। উনি নিচ্ছে তো, আপনি দরকার কি? আপনি নেওয়ার দরকার কি? 1 লাখে উনি নিব। আপনি বল, এই বয়সকালে আপনি এটার দায়িত্ব নিবেন কেমন? আপনি এবারও পারবো, জোয়ান মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল মারহাবা কয় না তো? জনাব মোহাম্মদ শাহ আলম মোল্লা আমার ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। না আওয়াজ হয় না, না না আওয়াজ হইব কেমনে? বাতির তলা দেড় এবারে তোমার হাবা কয় না। জনাব শাহ আলম মোল্লা সাহেব 1 লক্ষ টাকা। ওনার আব্বা নাই, আম্মা না, আম্মা আছে আব্বা নাই। আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ, না থাকলে কেমন লাগে। ও শাহ আলম ভাই, অনলাইনে শুনে কিনা আমি জানি না, লাইভে আছে কিনা আমি জানি না, আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই, আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, এটা দোয়া যাইতে থাকবো, এটা আদত না, নাম কইলাম নাকি এটার লাগে আল্লাহ দোয়া কোনো এক জায়গায় আল্লাহ হালাই রাখতো না। মারহাবা কন, জোরে কন। এই এবার কয় দাদা দাদির লেগেও কইতাম, তার হুদুদের কেউ বাদ 14 গোষ্ঠী তার বাদ কাটা যায় সাইয়া থেকে। মারহাবা কন, কথা তো একটা মনে পড়ছে। একতে হুজুর দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে নিয়ে আসেরা এই মাইলা তরকারি দিয়া বাদ দিছে। কি তরকারি? ডাটা। আপনার এগুলো কি তা কয়? ডাঙ্গা। আমি তো এটা কই কি তারে, তারা ডাঙ্গার জায়গা দুম বেরো রয়েছে কি লেগে। কি তরকারি না? মাইলা ডাঙ্গা তরকারি দেয়।
ডাঙ্গা তরকারি যখন বাদ দিছে হুজুরটা তো সেতুরতাস দাদা বাইতো তো এই তরকারি দিয়ে ভাত খাই না, তুই দাওয়াত দেন না ডাঙ্গা তরকারি, কোনো মতে নাহ সিফা দিয়া দইরা খাইছে। খাইয়া সেটা তো সেতুরটা রয়েছে, জিজ্ঞেসে কি আর দোয়া, হুজুর ফুতে সিঙ্গাপুর যাইব। এবার সেইটা কয় তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারত, মাইলা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর বাড়াই চিনচত্তা ইয়া মনে করছো হ্যাঁ তোর ফুতে ইন্ডিয়া বর্ডারও ফারিতে পারতো না, কাটা তোর আটকাই যাবো দেখবি তোর ফুতে। কিন্তু হ্যাঁ বাড়ায় পারবো, যেহেতু 1 লাখ টাকা দিছে। হ্যাঁ কেন মার হাবা কর না কেন, কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও, 25,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। 25,000। এই যে টিয়া রঙের গেঞ্জি হইয়া সার্ফ এক্সেল দিয়ে করলাম সাদা বানাইলাম, কারা আছেন একজন 25,000, এই প্যান্ডেলটার ভিতরে 25,000 টাকা দিয়ে অন্য একটা লোক নাই, দেরি করেন না। কে আছেন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এটা একটা মিল মতো গেলে আমরা পরে নিচে আইয়া পড়াম, 25,000 টিকা একটা লোক আমার লাগবো, হেন দরকার আছে, পরে বুঝবা কি কামও লাগবো। আসেনি একজন 25,000 নাই, পারতো না কেউ? এবারে তাই না মুসাফা করো, আসা অসুবিধা নেই। আপনার নাম বলেন? ফারুক। আমার আদরের ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, বাপের কথায় হাইয়া খালি মনে পড়ে, ঘর গিয়া দেহে সব আছে আব্বা নাই, কলজাড়ায় ফারুকের মানে না, ফারুকের আব্বার নামে দিয়ে ফেললো 25,000, কবুল করো মঞ্জুর করো, বাবার কবর জান্নাত বানাই দাও। 1,75,000। আরেকজন 25,000 লাগবে, কে আছেন? তো তোমরা এবার ফাইল চাও কি, তারপরে কি না করছে দিত দেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? জনাব মাওলানা তাজুল ইসলাম, আমার ভাই। কয় হুজুর আপনি বলছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম শাইখুল হাদিস হুজুর, কত ছাত্রের আল্লাহ উস্তাদ বানাইছো, কত ছাত্রের উস্তাদ বানাইছো, হুজুরে কইতে দিব, আমি তো সাহস করে কইয়া লাইছি। আল্লাহ তুমি কবুল করো, কয়েকজন তে লইয়া হইল যেন দিত পারে, আমার ইজ্জতের দিকে চাকাইয়া না করছে না, তুমি আল্লাহ ব্যবস্থা তোমার কুদরতি হাতে কইরা দিও, তুমিও তোমার বান্দারে জান্নাত দিতে একটা সেকেন্ড দেরি কইর না। হয়ে গেছে 2 লক্ষ। মারহাবা বলবেন না? কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার দরকার এবার, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা, একবারে নিচে ইয়া পড়ছি 10,000। হ্যাঁ কেরা কেরা 20,000 টাকা কেরা কোন টাকা, এটা লইয়া বইয়া রয়েছেন কিতে? জনাব মোহাম্মদ আনোয়ারুল কবির আমার এক ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। নগদ 20,000।
কবুল কর মঞ্জুর। এই দেরি করা যাবে না, যেটি নাম লেখাইছে ফটফট করে করলাম। হ্যাঁ মারহাবা কয় না। আমার আরেক বোন, তার বাবার নামে দিল 15,000, হয়ে গেল 35,000। কবুল করো মঞ্জুর করো। এরপরে কর আল্লাহ মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকা প্যান্ডেলের ভিতরে একটা লোক আমারে মিলাইয়া দাও। উঠেন না ওসমান সরকার 10,000 টাকা। ওসমান সরকার কই? হ্যাঁ মাশাআল্লাহ, ধন্য মায়ের ধন্য সন্তান ওসমান সরকার দিল 10,000, হয়ে গেল 45,000। ফারুক ভাই হিসাবটা ঠিক রাখেন, এটা আপনার দায়িত্ব। 35 আর 10 কত হয়েছে? 45,000। আগে আছে কত? 2 লাখ। আগে আছে 2 লাখ, অহন হয়েছে 45,000। আচ্ছা মাই দিদি একজনে 5,000 টাকা দিয়ে আলান, হিসাবটা দেই রইয়া রইছে। আপনি আপনি আব্বার নামে, আপনার নাম কি? হাফেজ দাইয়ান। ওনার আব্বার নামে 5,000, হয়ে গেল 50,000। মারহাবা কয় না। কবুল করম। আহা, যাদের কাছ থেকে যে লোকটা উঠে, আপনি কি 10টা মিনিট কইয়া বয়াইতেন পারেন না? তে না হইলে বুঝে না আর কি যাইতেছে, আপনারা তার দুইটা বুঝান না কেন? তে তো মনে করছে সিনিয়র যাও এক জিনিস, তারে কিন্তু ঠুটো লাগাই দিলে তারে বয়া যাথা দিয়া 60 জনের দুটো হতাইলা মেলাল কাম লাগবে। এখন লুক বয় দেখছি ফারুক টারুক আছে, ফটো মেল করে দিয়া যাইব। কি করবো উঠে উঠতেন না কেউ শেষ করে। হ্যাঁ কি করবে? হাজুল আব্দুল ওদুদ নিজ গ্রাম নিবাসী, উনি দিলেন 10,000। হ্যাঁ নইয়া রইছে 50,000 না 50 না 40? 50,000। এখানে 10, হয়ে গেল 60,000। ফারুক ভাই হিসাবে ফাক্কা 2,60,000 আমরা কেশিয়ারে কইছি। হ্যাঁ পরে বলেন। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, উনি দিলেন 10,000, 2,70,000। বলেন মারহাবা। দেলোয়ার হোসেন কালামিয়া তাতুয়া কান্দি 10,000, 2,80,000। কবুল করো মঞ্জুর করো। মাঠের ভিতরে একটা 10,000 লোক লাগবো। 10,000 একটা লোক আমার দরকার। কে আছো লাভ দিয়া দাঁড়াও, স্টেজ অথবা মাঠও। আপনি পারতেন না? পারবো কিনা? জনাব আব্দুল হক সাহেব, সুন্দর চেহারা। আব্দুল হকের চেহারা সুন্দর না? ফাইন। এটি বেড়াই কুদুর দইরা যাইও যাইতে চাও কালা তারানি সুন্দর হইতা পারো দইরা। আব্দুল হক ভাইয়ে 10,000 কত হয়েছে? 2,90,000। মারহাবা কয় না রে? কতক্ষণের ভিতরে 3 লাখ বানাইলাম দেখবা। মারহাবা কয় না? একজনে 10,000 দিয়া লাও। এই স্টেজের ভিতরে যারা আছো একজনে দিতইব 10,000। এইয়া 10,000 আছেন হচ্ছেন 10,000। আল্লাহ কই আলাইছি আল্লাহ। হ্যাঁ কিতা কারেরা কত? 15,000 না নাম কইছে। ওই যে দেলোয়ার হোসেন তো কইলে। আরে ও নাতি মাইদিটা মাফ কো। আপনি 5,000 ফেরত নি কেন? আমরা এই বেমিলের টেহা আমরা দরকার লাগতো না, টেহা লাগতো না। আপনার 5,000 ওইলে 5,000 দিয়ে 20 করবেন, আর নইলে 5,000 ফেরত। টেহা করে 5,000 দিয়ে দেবেন। হ্যাঁ কি ফেরত দিতে? হ্যাঁ কি হ্যাঁ দিবে। আমারে কইছে যে নমুনা কাম লাগলে 10 দিয়ালা বাসা। কি নাম না? দেলোয়ার ভাই। আগে 15 দিয়া রইছে,
3,05,000 এখন 5,000 নতুন যোগ হইব এখন হইছে 5,000 ও না আগে আপনি কি এখন ফুন্ড যোগ না না আগে ফুন্ড হিসাব হইয়া পড়ছে তো 2,90,000 3,05,000 মার হাবা কোন না কেন 3,05,000 হইল কেমনি 3,10,000 না 3,10,000 90 আছিল তো 2,90,000 আর 20 কত হয়েছে রে আমার কথা কেন কত হয়েছে 3,10,000 আল্লাহ কবুল করো আল্লাহ সবাই করা 10,000 একজনে দেন 10,000 এই যে বাচ্চাটি কথা কয় একটা লুকো কি হুনা না দি হ্যাঁ আরে তে কথা কইলো কেন এটা তো দুষ না যে তারা হুন্না ডাক দেন এই তারাই না মাথার কিসের আসামি আর কে আছেন 10,000 আল্লাহ কইয়া লাইছি আল্লাহ আল্লাহ কইয়া লাইছি 10,000 লাগে আমার একটা লোক নাই 10,000 পারতেন না একটা লোক নাই ফেরত যাইব আবুস্তাক ফয়েজি রাত্রা বাংলাদেশের কোন জমিন থেকে এই হাতটা খালি যায় নাই আশা করি নিজ গ্রাম থেকেও খালি যাবে না ইনশাআল্লাহ ফরের গ্রামে তো দিয়া লাই আর নিজ গ্রামও কেন হ্যাঁ পারবেন না একজন 10,000 নাই এত্রি মানুষের ভিতরে 10,000 টিকা দেয় না একটা লোক নাই আহা এতক্ষণ লাগাই কই ওয়াজ করলাম আসেনি একজন সাড়ে হালান যাবো কালে মুশারফ কাটা শুনেন মাসালা শুনেন মাসালা শুনেন চিনি কিনি কথা কিনি চিনি কেউ যদি ইচ্ছা করে খায় তিতা না মিডা আরে কথা তিতা না মিডা চিনি যদি কেউ ইচ্ছা করে খায় মিডা আচ্ছা তে খাইতো চায় না তারে যদি দুইজনে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া ফাঁক কইরা কোনো মতে জিব্বাটাত কুতুর চিনি লেগাই দেওয়া যায় কি তিতা না মিডা তাহলে চিনি হইলো এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিডা তারে জোর করে খাওয়াইলেও মিডা দান সদগা এরকম একটা কারবার কেউ ইচ্ছা করে দিলেও সোয়াব তারে বাইন্দারে কাদাই করলেও সোয়াব এটা হয়তো এবারে বুঝতেছে না এবারে যখন জিব্বাটা লাগিয়ে উঠবো এবারে তো ডিব্বা বিচারবো তইলে কিতা না মুশারফ ভাই উনি দিয়া লাইছে 10,000 আগে হইয়া রয়েছে 3,10,000 এখন হয়ে গেছে 3,20,000 টাকা বলো মারহাবা মাওলানা আলী হোসেন তাতুয়া কান্দি উনি দেবে 10,000 হয়ে গেল 3,30,000 আর দুইজন লোক লাগবে দুইজন ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলিজার টুকরা আমি মন থেকে দোয়া করে দেব আল্লাহ ঢাইলা দেবে নিয়া কুলাইতে পারবা না দুইজন লোক মুশারফ কয়ও একজন বিছানা বার করে নিয়েছেন বার করেন একজন ফারুক ভাই একজন বিছানা বার করেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো দুইটা লোক আমার লাগবো হ্যাঁ আছে 10,000 টাকা দুইটা লোক আমার লাগে আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান আল্লাহ মিলাই দাও মিলাই দাও মিলাই দাও যেরকম আমিন পারবেন নি একজন 10,000 এই মাঠটার ভিতরে নাই আব্বার লাগিয়া কান্দে না মন্ডা আব্বার জমিন দিয়ে তো চাষ কইরা খান মা যেই ঘরটা লেপা গেছে এই ঘরটার ভিতরে তো ঘুমান ফাতলা কেথাটা সিলাই দিয়া গেছে লেল্লিরা বাতা ছিল হেডে তো টান দিয়া গাও দিয়ালাম মার কথা মনে পড়ে না আসেন না একজন আম্মা আম্মা গো তোমারে বুঝছি না গো আম্মা তোমার লেগে 10,000 টাকা মাদ্রাসা দিয়া গেলাম আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না আসেন না একটা লোক পারবেন নি নাই নাই 10,000 টাকা করে দুইটা লোক পাইতাম না আহা নাই একটা লোক আল্লাহ কইয়া লাইছি আল্লাহ তুমি শরম দিও না তোমার বান্দারে যে আমাকে শরম দেবে না আমি দোয়া করে দেব কিয়ামতের ময়দানে মানুষটা যেন শরম না পায় আসেননি 10,000 টাকা কি টেহা মিয়া আপনি আস্তে আস্তে দিয়েন
কাম লাগলে 10 মাস লাগাইয়া দিয়ান, পারবেন নি একজন? হ্যাঁ, এত্রি মানুষের ভিতরে 10,000 টাকা দেউন না। কারাডা আব্দুল কাদের তাতুয়াকান্দি নিবাসী, যারা আব্দুল কাদের তাতুয়াকান্দি নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আমার ভাই দিলেন 10,000, হয়ে গেল 3,40,000। মিলের জন্য আমি আর 10 বলবো না, শেষ ভালো যার সব ভালো তার। শেষ বেশ মায়ের নামে বাবার নামে একটা লোক দ্বারা হুজুর আমি আছি 10, ওই যে মাশাআল্লাহ, কি নাম? শফিকুল ইসলাম ভাই, আমার ভাই বড় বুদ্ধিমান মানুষ, উনি শেষটারে আঞ্জা দিয়া ধরে আলাইছে। শফিক ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 3,50,000 টাকা। বলো মারহাবা। মাত্র 10 জন লোকে 5,000 টাকা করে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। না আমি জানি, আমি তো বইয়ে থামনি টেহার লিখে। হ্যাঁ, অলি আহমদ, এই 10 জন। কয়জন রে? 10 জন। কত? কয়জন? 10 জন। 1 নম্বরে অলি আহমদ দিয়া লাইছে। 2 নাম্বার কি নাম? নজরুল মুমিন, আমার ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2 জন, আর মাত্র 8 জন। হ্যাঁ, আজিজুল হক মোল্লা, হয়ে গেছে 3 জন, আর দিতা পারবা 7 জন। টেহা লইয়া গুরবা লইনা ফাইতানা। সুড্ডাহিতের কি ডর, তখন বুঝবা। সুড্ডাহিতে যখন গাই দিয়ে তখন বুঝবা টেহা লইয়া লইয়া যে ঘুরতাছ। 7 জন হয়ে গেছে গা। হাজি জয়নাল আবদিন হইয়া গেছে 4 জন, আর মাত্র 6 জন। ধন্য মায়ের ধন্য সন্তান জহিরুল ইসলাম, হইয়া গেছে 5 জন, আর মাত্র জহিরুদ্দিন, আর মাত্র 5 জন। মাত্র 5 জন। ইকবাল হোসেন 5,000, আর মাত্র 4 জন। শেষ হয়ে যায় গীতাছে রে, পরে দৌড়বি লৌনা পাইবা না। হ্যাঁ হ্যাঁ, আর 4 জন। 4 জন। মামুন মাস্টার নিজগ্রাম 5,000, আর মাত্র 3 জন, ফার্স্ট সেকেন্ড থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান মুসামিয়া 5,000, আর মাত্র 2 জন। জালালউদ্দিন নিজগ্রাম 5,000, আর একজন